একটা অভিনব প্রযোজনা বলতেই হবে কথাচিত্রের। বিশেষ করে আমার ভালো লেগেছে মানে আলোর ব্যবহার প্রথমেই বলতে হয়। একটা বারও মনে হয়নি যে আলো মানে একটা অফ কোনো জায়গায় গিয়ে পড়েছে। একেবারে সরাসরি যেসব মানে কুশীলবরা রয়েছেন তাকে মানে সুন্দর মতোই আমাদের সামনে উপস্থিত করতে পেরেছে। দ্বিতীয় কথা হলো আরেকটা বিষয়, যেটা আমি আগে প্রথম খুঁটিনাটি বিষয়গুলো বলে ফেলছি। নির্দেশনার দিকে যদি চিন্তা করি, মানে একটা অভিনব নির্দেশনা আমাকে বলতেই হবে, যেটা মানে আমাদের সমস্ত নাটকটা দর্শকের কাছে, দর্শকের মনের মধ্যে ছাপ ফেলতে বাধ্য করে। আর এখানে ওই যে অনেকেই আছেন, কিন্তু মূল দুজন চরিত্র, যেটা একজন হোটেলের বয় আর যিনি হোটেলে থাকতে এসেছেন, এই যে দুইটা ক্লাস, দুটা সোসাইটির কথা আমি আগেই বললাম, সেটার মানে এত সুন্দরভাবে এই অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে অনির্বাণ দা কথা আমাকে মানে বিশেষ করে বলতেই হয়, আর মর্ত বাচ্চা ছেলে, কিন্তু তার যে উপস্থাপনা, সে যেভাবে মানে কথাগুলো বলেছে, এত স্পিড এবং একটা লো এইরকম, মানে কখনো মানে এই যে হাই ক্লাস, যে আমরা বললাম যে ক্লাস যখন ভেঙে যায়, যিনি একজন মানে হোটেলের যিনি থাকতে এসেছেন তিনি হঠাৎ করে মাটিতে বসে পড়েন, বা দেখা যায় যে হোটেলের বই উপরে যাচ্ছে, মানে এই যে ক্লাসের যে হায়ারকিটা, এটা কিন্তু অভিনয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার খুব ভালো লেগেছে। মানে এটা প্রথম প্রযোজনা, যদি আরও কয়েকবার করা হয় তাহলে হয়তো বা আরও বেশি স্বতঃস্ফূর্ততা আমরা পাবো, কিন্তু এইটা না বললেই নয় যে প্রথম উপস্থাপনাতেই আমাদের মন ছুঁতে পেরেছে। আর একটা বিষয় আমার ভালো লেগেছে যে মঞ্চ উপস্থাপনা, মঞ্চটাকে যেভাবে সাজানো হয়েছে, সেখানেও আমরা সেই মানে যে একটা মুন্সিয়ানার পরিচয় আমরা পাই। আর সর্বশেষে বলতে হবে যে নাটকটার যেভাবে মানে আমাদের সবার সামনে এলো নাটকটা, মানে টোটাল নাটকটা আমাদের আজকের যে সোসাইটি, সেখানে যে একাকিত্ব একটা বিশাল একটা ক্রাইসিস আমাদের সব জায়গায় আছে। এখানে রক্তকরবীকে এবং ডাকঘরকে আমি অদ্ভুতভাবে নাটকের একেবারে প্যারালাল একটা সুতার মতো আমি দেখতে পাই। যেমন যেখানে অমল, তারপর আছে রাজা, ডাকঘর আর রক্তকরবীর, এটা একটা আধুনিক ভার্সন, মানে যেভাবে আছে। কিছুদিন আগে আমাদের করোনা চলে গেছে, করোনার সময় আমাদের যে করোনা ক্রাইসিসটা, সেই ক্রাইসিসটা যে আসলে যে ম্যানমেড ক্রাইসিসও হতে পারে, এরকম একটা আশঙ্কার কথা আমরা এখানে দেখতে পাই। আরেকটা বিষয় যেটা মানে নাটকটা একটা সিম্বলিক নাটক, অনেকটাই সিম্বলিক নাটক, এবং তার সংলাপ নির্ভর নাটক। গল্পটা বা আখ্যানটা মূল বিষয় না, মূল বিষয় হলো মানে ন্যারেটিভটা। আমার মনে হয়েছে যে সমস্ত পৃথিবীতে যেখানে দেখা যাচ্ছে যে একটা হাই ক্লাস সোসাইটি এবং একটা মানে লোয়ার ক্লাস সোসাইটি, এই যে মানে দ্বন্দ্ব, শ্রেণীদ্বন্দ্বের কথা যেখানে বলা হয়েছে, সেখানে একাকিত্ব যে একটা বিষয় হতে পারে, যে রাজাও একা আবার অমলও একা, তারা দুইজন কোথাও না কোথাও একসঙ্গে মিশে যায় বা মিলে যায়, যে রাজার ভেতরে অমল, অমলের ভেতরে রাজা, এই যে একটা ব্যাপার আমরা লক্ষ্য করি। আরেকটা ব্যাপার হলো যেটা আমার খুব ভালো লাগলো, একটা আধুনিক চিন্তা, যে অ্যাবসার্ডিজম, যে আমরা বলি অ্যাবসার্ড সব কিছু, যে আসলে এত কিছুর পরেও আসলে জীবনটা তো আমাদের মানে আমরা কি জীবিত আছি না মৃত আছি। নাটকের প্রথমেই যে সবাইকে একটা মৃত নগরীর মানে কথা যেন বলা হচ্ছে, এরকম একটা জায়গায় নিয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকে ভাবায় যে সত্যিকারের আমরা কি বেঁচে আছি না আমরা সত্যি মানে মরে আছি, বা এটাও একটা নতুন চিন্তা যে আমরা কি কারো স্বপ্নের ভেতরে আছি না সত্যিকারের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে কোনো ফারাক নেই। এই সব কিছু মানে পরস্পর বিপরীত চিন্তা, অনেক রকমের ডাইনামিক চিন্তাগুলো বা নানান রকম মানে খনন নির্ভর চিন্তাগুলো আমাদের নাটকটা দেখতে দেখতে মানে উঠে আসে। আমাদের আজকের যে পৃথিবী, আজকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা যেন নাটকটা খুব সুন্দরভাবে বলতে পারে, সেটা হলো একাকিত্বের কথা। এটাই হলো আমার প্রাথমিক বা তাৎক্ষণিক মন্তব্য। নমস্কার। কথাচিত্রের প্রযোজনা এক্ষুনি শেষ হলো, আমি এখনও হলের ভেতরে আছি। অপার পথ, এটি অনির্বাণ সেনের রচনা। মঞ্চ ভাবনাটা খুব ভালো লেগেছে, ছিমছাম অল্প কিছুর মধ্যে মঞ্চটা সাজিয়েছে, ভালোই হয়েছে। শুরুটাও খুব আধুনিকতার ছোঁয়া দিয়েছে, ভালো লেগেছে নাটকটা। অনির্বাণ আর মটরজ্যোতি মূলত এরা দুজনেই অভিনয় করেছে। নাটকটা তার সাহিত্যের গুণগত মানে অনেক বেশি দিচ্ছে, এবং অভিনয়ও দুজন করেছে
আমার ব্যক্তিগত কথা হচ্ছে, আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। ত্রুটি বিচ্যুতি সেগুলো পরে বিষয়, কিন্তু অ্যাট এ গ্লেন্স নাটকটা দেখে আমার বেশ উঁচু মানের অভিনয় হয়েছে, নাটক ভালো হয়েছে বলে আমার মনে হয়েছে। তো এই নাটকটা যদি আরও চর্চা করে, আর একটু রিহার্সেল হয়, তাহলে এই নাটকটা অনেক অনেক ভালো একটা প্রযোজনা হবে কথাচিত্র, এটা আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবে। দেখলাম, ভালো লাগলো, সব কিছু মিলিয়ে ভালো লাগলো। তো অনেক দিন পর এই মঞ্চে এমন একটা তত্ত্বভিত্তিক নাটক দেখলাম, যেটা অতি সংক্ষিপ্ত নাটক। আমার মনে হয়েছিল যে নাটকটা একটু বিস্তৃত হলে ভালো হতো। আমি জানি না এটা স্ক্রিপ্টটাই কি এতটুকু ছিল, নাকি এটা মানে সংক্ষিপ্ত করা হয়েছে। হয়তোবা সময়ের জন্যে কিছু এডিটও করা হতে পারে, হয়ে থাকে এরকম। যাই হোক, অভিনয়ে মূলত এই স্ক্রিপ্টে যাদেরকে আমরা পেলাম, যেমন অনির্বাণ চক্রবর্তী প্রধান যে চরিত্রটি, এবং তার সঙ্গে মর্ত নামেই ডাকি ওকে, তো মর্তকে পেলাম। তো একটা স্বাভাবিক চলন বলন ছিল তাদের চরিত্র অনুযায়ী ছিল। তো নাটকটিকে আমি তত্ত্বভিত্তিক বললাম এই কারণে যে এখানে শোষক এবং শোষিতের একটা দ্বন্দ্ব, একটা ক্লাস স্ট্রাগলকে আশ্রয় করে নাটকটা হয়েছে। তার মধ্যে একটা নিরীক্ষা দেখা গেছে যখন অমল নামটি চলে আসে মুখে। সেই অমল তখন আমাদের সেই রবীন্দ্রনাথের ডাকঘরের কথা স্মরণ করিয়ে দেয়, এবং রবীন্দ্রনাথের নাটকের অমল চরিত্রে যেই বন্দিদশা বা এই যে আবহটা, পরিবেশটা বা চরিত্রটা, তো সেটাকে কিন্তু একটা রাজা এবং অমলের যে এই দ্বন্দ্বটা, সেটা কিন্তু মনে করিয়ে দেয়। তার জন্য আমি বলছিলাম যে এখানে যে একটা নিরীক্ষা রয়ে গেছে, যেটা নাকি রবীন্দ্রনাথের নাটককে ফিলোসফি বলবো না, কারণ অমলের যে ফিলোসফি এবং এই নাটকের যে ফিলোসফি, তার মধ্যে অনেকটা তফাৎ আছে, কিন্তু একটা চরিত্রগত দিকটাকে এখানে নিরীক্ষা আনা হয়েছে। তো এই নিরীক্ষাটাও মানানসই নিরীক্ষা, এটা মিশে গেছে স্ক্রিপ্টের সঙ্গে, নাটকের সঙ্গে মিশে গেছে। তো সব মিলিয়ে নাটকটা ভালো, এবং এই নাটকটা শুনেছি যে প্রথম মঞ্চায়ন এটা। তো প্রথম মঞ্চায়ন হিসেবে আমি এটা ভালো বলবো, এবং আমি জানি যে এটা আরও মঞ্চায়িত হবে, এবং উত্তরোত্তর এটা শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি লাভ করবে, সেটা আমার একটা আশা আছে, ইচ্ছা আছে এবং দৃঢ় বিশ্বাস আছে। নমস্কার। আজ সন্ধ্যায় ধর্মনগরের অর্ধেন্দু ভবনে কথাচিত্রের প্রযোজনায় মঞ্চস্থ হলো নাটক অপার পথ। অনামিকা ভট্টাচার্যের নির্দেশনা, অনির্বাণ চক্রবর্তীর সম্পাদনা এবং অনির্বাণ সেনের নাটক অপার পথ দেখে খুব ভালো লাগলো। আজকের হলে দর্শক শ্রোতা নাটকটা দারুণভাবে উপভোগ করেছেন। এই নাটকে আলো, আবহ, মঞ্চসজ্জা ভালো ছিল। নাটকে মূলত দুজন অভিনেতাই অভিনয় করেছেন। নাটকটি মূলত মনস্তাত্ত্বিক নাটক। আমি আশা করব এই নাটকটা আরও মঞ্চস্থ হবে এই শহরে, এই রাজ্যে, রাজ্যের বাইরে আরও মঞ্চস্থ হবে, এবং কথাচিত্রের অপার পথ প্রযোজনার আরও অনেক সাফল্য কামনা করছি। যে নাটকটা দেখলাম অনির্বাণের, দক্ষ অভিনেতা, এর আগেও অনেক নাটক সে করেছে, তার দক্ষতার কোনো প্রশ্নই উঠে না। আজকের নাটক অত্যন্ত ভালো, খুব সুন্দর নাটক হয়েছে। আর অভিনয়ের দক্ষতা তো কী বলবো, টোটাল পরিবেশনা খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ। গতকাল আমরা ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে
কথাচিত্রের এবছরের প্রযোজনা অপার পথ দেখলাম, যার নির্দেশনায় অনামিকা ভট্টাচার্য। আসলে প্রথম থেকেই নাটকটিকে যেভাবে তুলে ধরেছেন এই শহরের নতুন নির্দেশক, একটু অন্যরকমভাবে লাগলো। এবং যিনি লিখেছেন নাটককার অনির্বাণ দা বোধহয়, খুব সম্ভবত অনির্বাণ সেন, আমার পরিচিত, একটি অন্যরকম নাটক। এবং আরেকটা বিশেষ কথা আমি বলতে চাইছি যে আমাদের পরের জেনারেশনে যারা কাজ করছে বা তার পরের জেনারেশনে, তার মধ্যে কালকে যার অভিনয় দেখলাম, মর্ত আমার অনেক দিনেরই পরিচিত, একটু অন্যরকম কাজ করলো কালকে। ও তার অভিনয় দেখলাম যে সে যে অভিনয়ে ঢুকছে এবং অভিনয়কে বুঝে অভিনয় করতে শেখার চেষ্টা করছে, কালকে তাকে দেখে তা মনে হলো। এবং আশাবাদী যে আগামী দিনে হয়তো ধর্মনগর শহর আরও একজন সফল এবং ভালো অভিনেতা পেতে চলেছে। তার পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী যেভাবে তাকে সাপোর্ট দিয়ে গেছেন, একজন সিনিয়র অভিনেতা এ রাজ্যের এবং এই শহরের, আশাবাদী। এই প্রযোজনাটি তো সবেমাত্র মঞ্চায়ন হলো, প্রথম মঞ্চায়ন গতকাল গেল। আগামীতে আরও এটা শাবলিং হবে, মিউজিক এবং লাইট যথেষ্ট ভালো ছিল কম্পারেটিভলি, আরও ভালো হবে। এবং একটা শো তার প্রথম হওয়া মাত্রেই তো তার ফিডব্যাক সেইভাবে দেওয়া যায় না, আরও কয়েকটা শো গেলে পরে সেই শো আরও পরিণত হবে এবং কথাচিত্রের এই প্রযোজনা অপার পথ আরও সাফল্য পাক, রাজ্য এবং বহিরাজ্যে আরও তার অভিনয় হোক, এই আশা রাখছি। ধন্যবাদ। গতকাল আমাদের ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন মঞ্চে আমরা ধর্মনগরেরই একটি সবার পরিচিত একটি নাট্যদল কথাচিত্রের একটি নতুন প্রযোজনা দেখতে পেলাম, অপার পথ। অসাধারণ একটি প্রযোজনা, যদিও বরাবরই কথাচিত্রে একটু অন্যরকম অন্য স্বাদের কিছু উপহার দিতে চায় দর্শকদের, ঠিক সেই চিন্তাভাবনাটাকে একদম অক্ষুণ্ণ রেখে কথাচিত্রের নির্দেশক সেই অপার পথ নাটকটি পরিবেশন করেছেন। অসাধারণ একটা প্রযোজনা, খুব ভালো চিন্তা নিয়ে, খুব ভালো বক্তব্য নিয়ে সেই নাটক। আমি যতটুকু বুঝতে পেরেছি যে প্রতিনিয়ত আমরা একাকিত্বে ভুগি, পাশাপাশি এখন বন্ধুত্বের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে, একটা অন্তর প্রতিযোগিতা রয়েছে। সেই একাকিত্ব এবং বন্ধুত্বকে খুব সম্পৃক্ত করেই এই বার্তা নিয়ে একটা নাটক তৈরি করেছে কথাচিত্র। এই নাটকের মধ্যে একদম যতটুকু সময় ছিল অনির্বাণ দা, উনি বরাবরই ভালো অভিনয়ে খুব ভালো অভিনেতা। ওনার সাথে তাল মিলিয়ে একদম উদীয়মান শিল্পী মর্ত্যজ্যোতি দেব, কথাচিত্রের শিল্পী, সেও খুব ভালোই অভিনয় করেছে এই নাটকের মধ্যে। এবং সবচাইতে ভালো, নাটকের যে মঞ্চ পরিকল্পনা অসাধারণ ছিল, একদম খুব ভালো মঞ্চ পরিকল্পনা, অসাধারণ আবহ এবং আলোর কাজ করেছে দীপঙ্কর গুপ্ত। সব মিলে আমরা কাল ধর্মনগরের যারাই আমরা নাটক করি, ধর্মনগরবাসী, কাল আমরা খুব ভালো একটা নাটক উপভোগ করলাম কালকে সন্ধ্যাটা। আমার যেটা ধারণা, এটা তাদের প্রথম মঞ্চ ছিল অপার পথ। এই অপার পথ যেসব মঞ্চেই হয়, প্রত্যেকটা মঞ্চেই দর্শক মনে দাগ কেটে যাবে। আপনারা দেখুন এই প্রোডাকশনটা। আমরা আজ উপভোগ করলাম কথাচিত্রের এবছরকার প্রযোজনা অপার পথ। মঞ্চ ভাবনা সাধারণের মধ্যে খুব ভালো লাগলো। ঋতুরেখা নাথের মঞ্চ ভাবনা খুব ভালো হয়েছে, নাটক উপযোগী মঞ্চ ভাবনা, নির্দেশনার কাজও খুব ভালো হয়েছে। দুজনেরই অভিনয় দুর্দান্ত, নাটকের টেক্সটটাও খুব একটা ভালো।